শুভ দুপুর বন্ধুরা। চলে এলাম তোমাদের সামনে শুভ দুপুর এই কারণে যে এখন পুরো 12টা বাজে। এতক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, একটুখানি আজকে আবার দেরি কারণ কালকে রাত জেগে খেলা দেখেছি, তো তারপরে যাই হোক সবটাই ওই জন্যই দেরি করেই হচ্ছে। তো তোমরা কেমন আছো বন্ধুরা বলো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে 30শে জুন আর রবিবার। হ্যাঁ, হ্যাপিওয়ালা সানডে। তো রবিবার চলে এলাম তোমাদের সামনে বেলা করে, এতটাই বেলা করে, কিন্তু এখনও পর্যন্ত আমার নিজের কোনো খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়নি। তো একটুখানি কিছু মুখে দেবো, জল খাবো, তারপরে তোমার রান্নাঘরে ঢুকবো মিস্টার চ্যাটার্জির জন্য মাছ রান্না করতে। কারণ উনি মানে বলেই দিয়েছেন আগে, আবার এখনও বলে দিলেন যে মাছ করতে হবে। তো যাই হোক, আমার শরীরটা তো জানো 3 দিন ধরে খারাপ, মেডিসিন চলছে, একটু ঠিক লাগছিলো, আবার এখন একটুখানি ঠিক। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আমি রান্নাঘরে ঢুকবো, মানে মাছটা রান্না করব। অন্যান্য আরও কিছু কাজ করবার রয়েছে, জামা কাপড় গুছানো, সেগুলো চেষ্টা করব যতটা যা কিছু হয় সম্ভব সব করব, করে তারপরে একবারে স্নান করব। আর আজকে আমি আমার নিজের কোনো রান্না করছি না, এমনি একটা সবজি করা আছে, সেটা রাতের জন্য। এবেলা আমি দই আর ওটস খেয়ে থাকবো। তো মানে ওটাই হবে আমার লাঞ্চ। তো চলো, দিন তো শুরু করেই দিলাম বললামই। তো সমস্ত আমার পুরনো আর নতুন বন্ধুদের নিয়ে বাকি দিনটাও এগিয়ে নিয়ে যাই। কতটা কি করতে পারি দেখি, কতটা কি কাজ করে উঠতে পারি। যেটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে গল্প করতে কথা বলতে সেই সব কাজগুলো করব। আর বেশি কিছু যদি করতে না পারি তো দেখা যাক তখন কী করে কাটাবো। তবে এখন একদম জোশ নিয়ে এসে রান্নাঘরে ঢুকতে হবে ওনার জন্য, ভালো করে মাছের ঝোলটা করবার জন্য। চলো চলে যাই এবার সোজা রান্নাঘর। বেডরুম থেকে এবার বেরিয়ে রান্নাঘরে চলে যাই। ফ্রেশ হয়ে নিয়েছি আগেই, আগে ফ্রেশ হয়ে তারপরে অন্যান্য একটু টুকটাক কাজ কথা একটু সব বলে সব কিছু ইয়ে করে, মশলা টশলা কী করবে নিকু সব কিছু ব্যবস্থা করে তারপরে আবার ঘরে এসেছিলাম। তো এবার এবার চলে যাই রান্নাঘরে। এখন খানিকটা সময় রান্নাঘরে বাইরে কাটবে, যেমন কাটবে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার যথারীতি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আগেই কি করব বলো তো, আগেই মশলাটা করে নেব মিক্সিতে। মশলা বলতে আদা বেটে নেব একটু, রিঙ্কুকে বলেছিলাম খোসা ছাড়িয়ে রাখতে। অনেক দিন থেকে আমি রোজই বলি যে একটু করে যদি বেশি করে বেটে রাখা হয় না, তাহলে এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন চলে যায়। কিন্তু ওই যে আমার রিঙ্কু দেবী কথাবার্তা খুব একটা শোনেন না, নিজের ইচ্ছে মতোই করেন। তো যাই হোক, আজকে আমি বারবার বলেছিলাম, তো আগে আদাটা বেটে নেব। এক প্রস্থ আদা আলাদা তুলে রাখবো, আর কিছুটা আদা আর কিছুটা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আবার বেটে নেব। সেটা হচ্ছে আজকে যে মাছ রান্না করব সেই মাছের জন্য। তো চলো আগে মিক্সিটা চালিয়ে নিই। দু দফার মশলা হয়ে গেল বন্ধুরা, এইবার মাছ রান্নাটা শুরু করব। যে আদাটা শুধু বেটে নিয়েছিলাম ওটা দেখো ছোট একটা কন্টেনারে পুরো আদার পেস্টটা রেখে দিচ্ছি। এটা ফ্রিজে তুলে রাখবো, তার আগে একটু অবশ্য সর্ষের তেল আর নুন দিয়ে নেব। কড়াই দেখো বসিয়ে দিয়েছি, এবার তেলটা দেব। তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হলে পরে মাছগুলো আগে ভেজে নেব। আজকেও করব একটু অন্যরকমভাবে। সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে সেদিন একটু তাড়াহুড়ো করে করেছিলাম বলে আজকে করব হচ্ছে একটু যত্ন সহকারে। তো আজকের ফোড়নে দেব গরম মশলা। হ্যাঁ, সেদিনের মতো ঠিকই ধরেছো বন্ধুরা। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর স্টার অ্যানিস বা চক্রফুলের একটুখানি অংশ, এটা ছেঁচে তেজপাতা দিয়ে ফোড়ন দেব। হয়ে গেছে হামানদিস্তা দিয়ে থেতো করা, তেলটাও গরম হয়ে গেছে, দেখো ধোয়া বেরোচ্ছে। এবার মাছগুলো দিয়ে দিই, আস্তে আস্তে করে দু পিস করে মাছটা ভেজে নেব। তারপরে তোমাদের তো বললামই ফোড়নের কথা, আর দেব তোমার পেঁয়াজ বাটা আর আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। ধনে জিরে দেবো না, এটা শুধু আদা বাটা আর পেঁয়াজ বাটা এটা দিয়েই হবে।
আর একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সব শেষে একটু টক দই ফেটিয়ে নিয়ে দেব। আর নুন মিষ্টি একটু পরিমাণ মতন দিয়ে দেব। আর সবার শেষে নামানোর আগে ঘি ছড়িয়ে দেব। যেহেতু গরম মশলা ফোড়ন দিচ্ছি, তাই শেষে আর আমি ঘি দিয়ে আর গরম মশলা দেব না। তো মাছগুলো ভাজাও হয়ে এসছে প্রায়। এবার মাছগুলো তুলে তারপরে আবার চলো মশলাটা দিই কষতে। এবার দেখো বন্ধুরা, একটু দই নেব। দেখো দইটা কি সুন্দর জমেছে। তো এই দইটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব একবার, তাহলে কি বলো তো একদম স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। অনেক সময় সেই ছ্যাঁকড়া ছ্যাঁকড়া কীরকম হয়ে যায় না, সেটা হবে না। দেখো একদম স্মুথ হয়ে গেল সুন্দর। একটু জল দিয়ে আবার দিয়ে দিলাম। এবার আর একটু কষবে। আর আমার অভ্যাস হচ্ছে বারবার হাত ধোয়া আর কিচেন ন্যাপকিনগুলো যে রয়েছে তাতে হাত মোছা। এটা একটা জানি না আমি বদ অভ্যাস না সু অভ্যাস, এটা আছে আমার। মশলাটা কষে গেছে দেখো বন্ধুরা, মানে অনেকটাই কষে এসছে। আর একটুখানি নাড়াচাড়া করে দিই। আর একটুখানি গরম জল বসাতে হবে, যাতে গরম জল দিতে পারি। অনেকটাই দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও আরেকটা জিনিস দিয়েছি যেটা বলতে তোমাদের ভুলে গেছি, সেটা হয়েছে একটু কিশমিশ। এই দেখো আদাটা আমি প্রিজার্ভ করে রাখবো বলে একটু তেল আর একটু নুন দিয়ে নেড়ে এটা একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো ফ্রিজে, বেশ অনেক দিন হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, মাছের মধ্যে একটুখানি কিশমিশ, তোমরা পেয়ে পাবা এটা আবার কীরকম, কিন্তু না গো খুব ভালো হয় খেতে। করে দেখো একবার এই রেসিপিটা। মানে আমি যবে থেকে করি তো ভালোই হয়। আমি তো মাছ খাই না, কিন্তু মিস্টার চ্যাটার্জি খেয়ে ভালো বলেন। অবশ্য যদি খুব কাতলা মাছের পেটি হয় বড় সাইজে, মানে বড় মোটা, যেটা খাওয়া বারণ আর কি, যদি মাঝে মধ্যে খায় এই প্রিপারেশনটা করেই খাই। এটা কাতলা মাছেই বেশি ভালো হয়। তো ট্রাই করলে করতে পারো, যদিও তোমরা সবাই অনেক ভালো রান্না জানো আমি জানি। এই দেখো জলটা গরম ছিল, গরম জলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটবে, তারপরে লাস্টে বললামই একটু ঘি দিয়ে দেবো, ব্যাস কাজ সারা। এবার দেখি মাছের ঝোলটা মনে হয় ফুটে গেছে। একটুখানি নাড়িয়ে দিই, নেড়ে ছেড়ে দিই, দিয়ে আবার একটুখানি ঢাকনা দিয়ে আর একটু খানিকক্ষণ হতে দিই। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তো এটা হতে থাক, প্রায় হয়েই এসছে বলতে গেলে। প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড গরমে একবারে মনে হচ্ছে নাভিশ্বাস। কেউ একজন কমেন্টে বলেছিলে যে আপনাকে দেখে বোঝাই যায় না এত গরমে যেখানে আমরা অস্থির হয়ে যাচ্ছি, আপনাকে সবসময় খুব ফ্রেশ লাগে। একদমই না গো ব্যাপারটা। এত ঘামছি দেখো, মনে হচ্ছে যে এখনই বোধহয় মানে অজ্ঞান হয়ে যাবো। আমি প্রচণ্ড ঘামি। হয়তো আমাকে ঘরে যখন এসিতে বসেছি সেই সময় দেখে হয়তো ভেবেছো যে কমেন্টটা করেছো। বিভৎস ঘামি, আমার প্রচণ্ড প্রেশার বেশি গো, সেই জন্য গরমটা আমি নিতেই পারি না। ঝোল কমপ্লিট। এবার চলে এলাম দুপুরের খাবার খেতে। আজকে দুপুরে খাবো দই ওটস। আর দই ওটস এই দেখো, তখন একটু দই নিলাম, তোমাদের দেখিয়েছি সুন্দর জমেছে মাটির ভাঁড়ে। তো দই নেব, ওটস নেব, এর ওপর একটু চিয়া সিডস ছড়াবো, সামান্য পিঙ্ক সল্ট আর একটু সুগার ফ্রি, ব্যাস হয়ে যাবে আজকের দুপুরের খাবার। তো চলো এই খাবারটা নিই, বেলাও হয়ে গেছে, অনেক খিদেও পেয়েছে।
আজকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছে। আজকে আবার একটু শরীরটা গণ্ডগোল লাগছে। তোমরা বলবে তোমার তো 12 মাসই রয়েছে। সত্যি 12 মাসে 13 পার্বণের মতন আমার 12 মাসই লেগে রয়েছে। একটা নয় একটা কিছু না কিছু লেগেই আছে, কিন্তু সেই লেগে থাকাগুলোকে আমি খুব একটা পাত্তা দিই না। যখন বাধ্য হই না পারি তখন একান্ত হয়তো একটু শুই, কিন্তু সেটা খুব সাময়িক, যতক্ষণ পারি। আজকে যেমন শরীর কিন্তু একদমই চলছিল না, কিন্তু তারপরেও মিস্টার চ্যাটার্জির জন্য রান্নাটা করলাম, কারণ উনি খেতে চেয়েছেন আর আমার কাজ করতে ভালোই লাগে বলেছি চলো খাওয়াটা সেরে ফেলি। বন্ধুরা, সেই দুপুরের পর তোমাদের সামনে আবার এলাম। এখন বাজে 10:29, মানে 10:30 ধরো। রাতের খাবার নিয়ে এলাম। খাবার বলতে ডালিয়া আজকে দুপুরবেলায় খেয়েছি। ওটস, দই আর ওটস, এবেলা হচ্ছে ডালিয়া। তো ডালিয়াটা খুবই গরম আছে, বাইরে বসে খাবো ভেবেছিলাম, কিন্তু বিভৎস গরম। ফ্যান চালিয়ে রাখলে তো তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, আর পারছিও না, প্রচণ্ড ঘামছিলাম। তার কারণ এডিট করছিলাম, এডিট করার সময় ফ্যানও বন্ধ রাখি, এসিও বন্ধ রাখি। এখন যদিও আর না পেরে এখন এসিটা চালিয়েছি, হালকা একটা সাউন্ড আসে না এসি, তো সেটা যাতে না আসে সেই জন্য এডিট করার সময় আমি দুটোই বন্ধ করে নিই। কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি, সেই জন্য কেউ বলেছো না যে ঘামি না, এত গরমে সবাই আমরা হিমশিম খাচ্ছি, আপনাকে কি করে এত ফ্রেশ লাগে? আমি বিভৎস ঘামি গো, আমার হাই প্রেশার, তো আমার প্রচণ্ড এত ঘামি যে ঘাম বসে বসেই কিন্তু আমার ঠান্ডা লাগে বা চেস্ট ইনফেকশন হয়। এর আগে যতবার হসপিটালাইজড হয়েছে এই ঘাম বসে বসে। তো এই হলো মানে ব্যাপার। আর অনেক সময়, সব সময় তো কমেন্টের মানে রিপ্লাই ওইভাবে দিয়ে উঠতে পারছি না, জানোই শরীর, একই কথা আর কত বলবো। তো কেউ বলেছ যে একটু কেন আপনি বাইরে যান না, একটু সোশ্যালাইট হতে, মানে সামাজিক জীব আমরা, কাজেই সমাজে সবার সঙ্গে একটু মেলামেশা করতে, বন্ধুদের সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে, আড্ডা দিতে, বেরোতে। তো দেখো সেটা তো সবারই ভালো লাগে, কেউ তো শখ করে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকে না। যদি আমারও থাকতো এইরকম, এই বয়সে এসে সাধারণত দেখতে পাই আমরা যে সেরকম কোনো মানে ঝুট ঝামেলা থাকে না, কোনো কিছু ঝাড়া হাত পা, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তো তখন বন্ধুদের সঙ্গে নিজেরা ইচ্ছে মতন ঘোরা, বেড়ানো, সিনেমা দেখা, এখানে যাওয়া ওখানে যাওয়া, শপিং করতে যাওয়া, মানে দেখতে পাই আমরা, খুব ভালো এরকম হয়। তো কিন্তু কী করবো বলো, আমার কপাল তো ওরকমই, জানো, আমার বাইরে বেরোনোর কোনো সেই ইয়ে নেই। নিজের দরকারে, সংসারের প্রয়োজনে যেটা বেরোতে হয় সেটা তো বেরোতে হয়, কিন্তু তাছাড়া আর বেরোনোর ব্যাপারটা নেই। আর কি বলো তো, আমার বন্ধুরাও তো জেনে গেছে যে আমার মানে জীবনযাপনটা কীরকম, ওরা তো খুব ভালো করেই জানে। তো সেই কারণে ওরাও যদি কখনো গেট টুগেদার করে বা নিজেদের মতো করে যদি বেরোয় বা কোথাও যায় বা কোনো কিছুতেই, আমাকে আর এখন ডাকে না। কেন মানে ডাকবে কেন বলো, জানেই তো যে পরিস্থিতি, ডেকেও লাভ নেই, আমি হয়তো যেতে পারবো না। আমার এক বান্ধবী কালকে অন্য কাউকে ফোন করতে গিয়ে ভুলবশত আমার কাছে চলে এসছে ফোনটা। যাই হোক, ওরকম অনেক সময় হতে পারে, একই মানে নামের স্পেলিং দিয়ে শুরু বলে করে ফেলেছে। তো যাই হোক, একটুখানি কথা বললো, তার মেয়ের বিয়ে দূরে, অনেকটা দূরে, মানে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু দূরে। তো বললো তাই যে তোকে তো বলে লাভ নেই, কারণ তুই তো আর আসতে পারবি না, তাই জন্য তোকে বলছি না। অন্যান্য বন্ধুদের নিমন্ত্রণ করেছে। তো এই হলো আমার অবস্থা। আমার বন্ধুরাও জানে যে আমি কীরকম অবস্থায় থাকি, আমাকে বলে কোনো লাভ নেই, তাই জন্য আমাকে কেউ বলে না কোথাও, বুঝেছো তো? সেই জন্যে আমার মানে আমার গণ্ডিটা হচ্ছে এই 4 দেয়ালের মধ্যেই, এই 4 দেয়ালের মধ্যেই। যেটুকু বললামই, খুব সংসারের কোনো জরুরি প্রয়োজন হলে তখন আমাকে বেরোতেই হয়, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, আনন্দ করা, বেড়ানো, মানে সেগুলো আর হয় না। আমিও চাই, আমারও খুব ইচ্ছে করে গো, আমারও ভীষণ ইচ্ছে করে যদি এরকম বন্ধুরা মিলে হই হই করে কোথাও একটু ঘুরতে যেতে পারতাম, সারাদিন কাটাতে পারতাম, বা সারাদিন না হোক চলো একটা সন্ধ্যা সুন্দর কাটাতে পারতাম, কি ভালোই না হতো। কিন্তু পরন্তু অনেক কিছু চলে আসে, সেটা আমার সম্ভব নয়। তাই জন্য এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ডালিয়া খাই আর তোমাদের সঙ্গে বক বক করি। এই নুনও নেই, একদম নুন নেই। মানে নুন নেই না, খুব কম নুন। আমি এমনি নুন কম খাই, রিঙ্কু ভয় করে এবার নুনটা দিয়েছে। তো এটাই আমার দুঃখ, আমাকে কেউ ডাকে না, কারণ ওই যে ডাকে না। এইসব ঝুট ঝামেলার মানুষজনকে কে নিতে চায় বলো? কে তার সঙ্গে নিয়ে গিয়ে ঘুরতে যাবে? কে নিয়ে গিয়ে আড্ডা জমাবে? ঝামেলার জীবন, তাই কেউ ডাকে না আমাকে। ওই যদি কেউ দৈবাত মানে খুব ভালোবেসে বা এর কারণে কোনো
অনুষ্ঠানের নিমন্ত্রণ করে সামাজিকতা রক্ষার জন্য, যেটা বললাম সবাইকেই তো সামাজিকতা রক্ষা করতে হয়, সেই সামাজিকতা রক্ষার জন্য হয়তো নিমন্ত্রণ করে কেউ। তো সেটুকু, তবে সেটাও ক্রমশ বন্ধ হয়ে যাবে, যেহেতু সামাজিকতা রক্ষা করতে গেলে অবশ্যই দুজনেরই যাওয়া উচিত। কিন্তু যেহেতু যান না মিস্টার চ্যাটার্জি, যাচ্ছেন না বেশ কিছুদিন ধরেই কোথাও, কারোর কোনো অনুষ্ঠানেই যাচ্ছেন না, সেহেতু তো বুঝতেই পারছো এরপর মানুষজন যেটুকু বা সামাজিকতা সেটুকুও বন্ধ করে দেবেন। মানে আমি প্রায় একঘরে হয়েই আছি, ওই একঘরে হয়েই থাকতে হবে, কোনো কিছু করার নেই। বললাম যে মানুষ মানে ঠিকঠাক মানে সহজ সরল জীবনযাপন, মানে হইচই আনন্দ এরকম জীবনযাপন করা মানুষজনকে পছন্দ করে। আমার মতো তোমরা অনেকেই বলো যে বোরিং পার্সন, একদমই তাই। এরকম বোরিং পার্সনকে, যদিও আমি নিজে হয়তো মন থেকে বোরিং নই, কিন্তু আমার পরিস্থিতি সব কিছু মিলিয়ে তো বোরিং তো বটেই। তো এরকম মানুষকে ডেকে আর লাভ কি, তাই জন্য কেউ ডাকে না। তো আমার ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয়, আমার সত্যিই বলছি খুব ইচ্ছে হয় যে ইস যদি হতো, যদি বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডা দিতে, ঘুরতে বেড়াতে, শপিং করতে যেতে পারতাম। কিন্তু না, সেটা হবার নয়। মানে সামাজিকতা রক্ষার কারণেও কিন্তু আমাকে আমার বন্ধুরা অনেকেই আর ডাকছে না। তার কারণ কিছুটা ব্রাত্যই হয়ে গেছি আমি। তাদের তো দোষ নেই কোনো, কারণ দেখতেই পাচ্ছে এইরকম ঝঞ্ঝাট ঝামেলা জীবনে একে ডেকে লাভটা কী। যাদের সুন্দর মসৃণ জীবন তাদেরকে ডাকি, আনন্দ অনুষ্ঠানে তাদেরকে নিয়ে সেটা পালন করাটাই অনেক ভালো। তো এই হলো ব্যাপার, এটাই ইচ্ছে আমারও করে, আমিও মানুষ, আমারও মনে হয় এখন তো আমি ঝাড়া হাত পা, আমি তো একটু বেরোতেই পারি, কিন্তু না, সেটা আমার হবার নয়। তো আমিও পারি না, আর আমাকেও কেউ ডাকে না, এটাই হয়েছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, চলো এই খেতে খেতে, খাবারটা খেতে খেতেই দেখো 10:30 পার হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। মাটিতে বসে খাচ্ছিলাম, তারপরে আবার দেখলাম এই প্লেটটা নিয়ে এসে প্লেটটা ধরে খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, দেখি বাবা আবার উল্টাস না, ছোটো একটা টুলে রেখেছি, সেই ছোটো প্লাস্টিকের টুলগুলো হয় না, সেই টুলে, তো সেখান থেকে আবার উল্টি না যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিই। হয়ে গেল আজকের একটা দিন, যেমন জীবন খাতার পাতা থেকে খসে পড়লো একটা দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। আর হ্যাঁ, আর কি থাকবে, আমার পাশে, আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর সব সময় হাসি খুশি, আর সব সময় পজিটিভ থেকো।